চলো আজকে আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে জেনে নিই। আদিল শাহ সুরের মন্ত্রী হিমু বাহিনী এবং আকবরের মধ্যে পানিপথের প্রান্তরে 1556 সালে 5ই নভেম্বর যে যুদ্ধ সংঘটিত হয় সেটাই পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। যুদ্ধের প্রেক্ষাপট: আকবর যখন সিংহাসন আহরণ করেন তখন ভারতবর্ষে অন্ধকারচ্ছন্ন একটা জটিল পরিবেশ বিরাজ করছিল। সে সময় ভারতবর্ষের সর্বত্র অরাজকতা বিরাজ করছিল। তখন হিমু দিল্লি আগ্রা দখল করে নেন। আকবর সেটা নিজের জন্য বিপজ্জনক মনে করে তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। সৈন্য সংখ্যা: পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুর লক্ষাধিক সেনাবাহিনী এবং 15 শতাধিক হস্তি বাহিনী ক্রমে এগিয়ে আসতে থাকে এবং আকবরের সৈন্য সংখ্যা ছিল মাত্র 20,000। যুদ্ধের ঘটনা: হিমু বাহিনী প্রথম পর্যায়ে তুমুল যুদ্ধ পরিচালনা করা আরম্ভ করে এবং মুঘল সৈন্যগণ তখন এই সব দেখে হতভম্ব হয়ে যায়। এক পর্যায়ে হঠাৎ করে হিমুর ডান চোখে তীরবদ্ধ হয় এবং সে সঙ্গীহীন হয়ে পড়ে, যার ফলে তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। সেই সুযোগে মুঘল বাহিনী প্রবল আক্রমণ চালায় এবং হিমুকে নিহত করে সম্রাট আকবর জয়লাভ করে। ফলাফল: এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতের মুঘল সাম্রাজ্যের পথ বিস্তৃত হয়। 30 বছর পূর্বে যখন বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে মুঘল সাম্রাজ্যকে ভারতে প্রতিষ্ঠা করে, আর আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মুঘল সিংহাসনকে রক্ষা করে। ভারতে প্রাধান্য বিস্তারে মুঘল ও আফগানদের দ্বন্দ্বের এই যুদ্ধের মাধ্যমে অবসান ঘটে। এই যুদ্ধের মাধ্যমে আফগান আর মুঘলদের ভিতরে যে প্রতিনিয়ত ঝগড়া বিদ্বেষ লেগে থাকতো সেটা শেষ হয়ে যায়। এই যুদ্ধে জয়লাভের মাধ্যমে প্রচুর ধন সম্পদ মুঘলগণ লুণ্ঠন করে নেয়।